देखिए राष्ट्रपति बनकर 2 ब्लॉक है, 9 ब्लॉक, 7 ब्लॉक और पार्लियामेंट। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ডে 3 ইন দিল্লি, মানে টোটালে আমাদের জার্নির ডে 3 দিল্লিতে রয়েছি। আজকে যাচ্ছি পুরো দিল্লি সাইট সিন করতে, যে কটা আছে। তো আমাদের বাস ভাড়া করা হয়েছে, মানে একটা বাসে অনেকেই থাকবে, তার মধ্যে আমরা 11 জন। তো আমরা এখন যাচ্ছি। আমি অলরেডি রেডি, আর বাকিরা সবাই নেমে গেছে। আমার মা বাবা এখনো রেডি হতে পারেনি। তো চলো যেতে যেতে দেখা। চেপে গেছি বাসে। এখানে কুস্তি লড়াই যা বলবে সব চলছে, সুইচ টেপাটিপি নিয়ে। কারণ কি না, সিটকে শুয়াতে হবে, সিটকে এগোতে হবে, সেই নিয়ে বল বল ইয়ো ইয়ো। তারপরটা কিছু না ছিল। যাই হোক, বাসে চেপে গেছি। এখনো কোথায় কেউ আসে না, যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে। তো বাসে ওঠার পর বাসের যিনি গাইড ছিলেন তিনি আমাদের বোঝাচ্ছিলেন যে আজকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে, কি কি দেখানো হবে, এবং কোথাও বাস যদি ছুটে যায় তাহলে কিভাবে আমরা বাস পরবর্তীতে পাবো সেটাও তিনি বলে দিচ্ছিলেন। সাথে ওনার নাম্বারও দিয়ে দিচ্ছিলেন। তো বাস আমাদের নামিয়ে দিচ্ছে লক্ষ্মীনারায়ণ টেম্পলে। তো এখান থেকে আমাদের ডিপার্চার টাইম বলেছে 10:25, মানে আমাদের 10:25 মধ্যে গাড়ি যেতে হবে, নাহলে গাড়ি আমাদের ছুটে চলে যাবে। আমাকে ফোন জমা দিতে হবে এখানেও, কারণ ফোন ভিতরে অ্যালাউ। এই মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ ছিল না, তাই আমি সেরকম ভিডিও নিতে পারিনি, কিন্তু মন্দিরটা অসাধারণ ছিল। देश के ओल्ड करेंसी जो 500 का जो नोट था, जो मोदी जी ने 2016 में क्लोज कर दिया, वो स्टैचू अपनी आंखों से लाइव देखेंगे, जिसको बोलते हैं इकाना मोती चौक। जो ओल्ड करेंसी 500 का जो बैक साइड में खड़ा हो जाएगा था, वो स्टैचू अपनी आंखों से लाइव देखेंगे। এই বাসে বাসেই আমরা দিল্লির পার্লামেন্টের যত ভবন আছে, যেমন রাষ্ট্রপতি ভবন, বায়ুসেনা ভবন, সৈন্য ভবন, সমস্ত ভবনগুলো আমাদের এই বাসে করেই দেখাচ্ছিল। এবং নর্থ ব্লক, সাউথ ব্লক সবই আমাদের এই বাসে করে দেখাচ্ছিলেন, এবং উনি বলে দিচ্ছিলেন যে কোথায় কোনটা। এখন আমরা চলে এসেছি লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়ালে। আমাদের বাস নামিয়ে দিল, এবার ভিতরে দেখতে হবে। আজ হচ্ছে 2রা অক্টোবর, লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন। তো ভালো জিনিস, এই যে তার জন্য এত সাজানো। লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল। লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়ালে তিনি যা যা ব্যবহার করতেন, তার মিটিং জোন, খাবার গ্লাস, জামা কাপড়, তিনি কি কি জীবনে করেছেন সব কিছু রাখা ছিল। এবং সব কিছুই এক ঘরে না রেখে বিভিন্ন ঘরে রেখেছিল দেখার সুবিধার্থে। এখানে ফটো তোলা অ্যালাউ ছিল, কিন্তু আমি যখন প্রথমে ভিডিও করছিলাম তখন কেউ আমাকে বারণ করেনি, যেহেতু তাই আমি এই ক্লিপিংসটা নিতে পেরেছি। এরপরে আমাকে এসে একজন বারণ করেন যে ভিডিও নেওয়া যাবে না, তাই আমি বেশি ভিডিও নিতে পারিনি, তবু যতটুকু নিয়েছি। এখানে তার গ্লাস, থালা, বাটি, জামা কাপড়, জুতো সব কিছু রাখা ছিল। তো লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল দেখে আমরা এসেছি পার্লামেন্টের এখানটায়। যে কোন ভবন কোথায় আছে দেখাবে সেটা অলরেডি বলতে লেগে গেছে। और इसी रोड के बीच भी देखा राष्ट्रपति भवन का मेन हॉल का हॉल, और ये एशिया का गोल्ड बिल्डिंग, ये ओल्ड पार्लियामेंट हाउस है। ये किसका तो তো বিভিন্ন ভবন দেখে চলে এলাম। ভবন তো আমরা ঘুরে ঘুরে চলে এলাম, ফটো টটো তুলে। আর কিছু হোক বা না হোক, আমাদের খাওয়াটা হচ্ছে। আমি চানা খেয়েছি, এই যে এখনো পপকর্ন খাওয়া হচ্ছে। এরপরে কোথায় যাচ্ছে আমি নিজেও জানি না, যেখানে যাবে নিয়ে যাবে, ওখানে চলে যাবো। তো আমাদের নিয়ে এসেছিলো ইন্ডিয়া গেট, যেহেতু আমরা কালকে ঘুরে নিয়েছি তাই আমরা ঘুরে নিই। আমরা মানে গাছের তলায় বসেছিলাম, দিয়ে খাওয়া দাওয়া করে এখন মানে খাওয়া দাওয়া বলতে কি মানে কিছু স্ন্যাক্স বগেরা খেয়ে এখন যাচ্ছি কুতুব মিনার। তো ইন্ডিয়া গেট থেকে কুতুব মিনার আসার টাইমে তো আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, তখন কোথায় কীভাবে এসেছি নিজেও জানি না। তো
তো এক জায়গায় এসে থেমেছিল, সেখানে খেতে গিয়েছিলাম। তো খাবার এতটাই জঘন্য, এতটাই বাজে, খেয়ে ঠিক বসে গেছি। তো মানে যেহেতু খেতে হয়েছে, তো দুপুরে খাবারটা খেয়েছি, খাবারটা এত জঘন্য। আর একটু এগিয়ে এসে দেখছি যে এখানে দশেরার উপলক্ষে খাবার বিতরণ করছে। ওখান থেকে খাবার কিনে মানে কিনতে হয়নি, ওখান থেকে খাবার নিয়েছে। মানে এই খাবারটা এত ভালো ছিল, কিছু বলার নেই। সব খেয়েছি এবং এখন যাচ্ছি কুতুব মিনার। তো আমরা চলে এসেছি কুতুব মিনার। এতক্ষণ টিকিট নিয়ে এত প্রবলেম হলো যে লাস্ট পর্যন্ত আমাদের অনলাইনে বুক করতে হলো। অনলাইনে দেখলাম 35 টাকা নিচ্ছে, আর এরা ব্ল্যাকে টিকিট দিচ্ছিল 70 টাকা। টিকিট কষ্টের পর আমরা ঢুকেছি কুতুব মিনার। আমি একজনকে পাল থেকে সাহা করে দিয়েছি। বাসের সময় আসতে পারবে? হ্যাঁ, অনলাইনে টিকিট করলে সবাই আসতে পারবে। অনলাইনে টিকিট অ্যাভেলেবেল আছে। তো এই যে কুতুব মিনার। তো এসেছিলাম রাজঘাট দেখতে। দিল্লির ভাষা এত বারিশ, এত বারিশ, এত বারিশ, নামতে আর পেলাম না, এত বারিশে। সকাল থেকে আমরা কাল থেকে আমরা পুরো মুরগিই হয়েছি বলতে গেলে, কারণ বাসওয়ালারা বলেছিল আমাদের লালকেল্লা এনে ছেড়ে দেবে, কিন্তু যেহেতু দশমী ছিল তাই দশেরা উপলক্ষে পুরো লালকেল্লার রাস্তা বন্ধ ছিল এবং লোটাস টেম্পলেও নিয়ে যায়নি, কারণ বলছিল ভিড় হবে। তাই সেদিনকে আমাদের কিছুই দেখা হয়নি। আর লাস্টে যেহেতু এত বৃষ্টি হতে লাগলো তাই আমরা রাজঘাটটাও দেখতে পারিনি। তো তারপরে আমরা আমাদের আবার হোটেলের জায়গায় চলে এসেছিলাম, কারণ আজকে তো আর কিছু ঘোরা গেল না। আবার নেক্সট দিন যাব ভেবে আমরা আবার চলে এসেছিলাম।